গুড মর্নিং বন্ধুরা। তো রূপেশকে বানিয়ে দিলাম আজকে ডিম টোস্ট, আর কিছুটা ডিম টোস্ট নিয়ে যাচ্ছে, কিছুটা খেয়ে যাচ্ছে। তো সাথে সাথে ভাইকেও খাওয়াচ্ছে। ভাইও বাবা, ভাইও অনেক ভাইও টেটি, তুমি খাচ্ছ? দেখি তো আমার ইস্যু কই। পাপান দেখো মুখের থেকে শেষ হয়ে গেল, আবার দাদা ভাই দেবে তো, আবার দেবে তো। এই যে দিচ্ছে দিচ্ছে, আ করো আ করো আ। এই তো আমার সোনা। রুটি খাওয়ালো, এবার একটু জলও খাইয়ে দিচ্ছে ভাইকে। খাও, জল খাও, দাদা ভাই স্কুলে যাবে আর বিকাল 5টায় আসবে। এই যে রূপেশ রওনা দিল স্কুলের জন্য, আর রিসুনা এখন রূপেশকে মোটেই ছাড়তে চায় না। ওই স্কুলে যাওয়ার সময় কোলে উঠে যাবে, আবার আসার সময় যখন আসবে রূপেশ, তখন যদি মাঝে মাঝে রাস্তায় গিয়ে দাঁড়ায়, তখন রাস্তার থেকে কোলে উঠে আবার আসে। তো যে রাস্তায় ভাই কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রূপেশ, ভাই মানে ছাড়ছেই না দাদাকে। আমি নিতে যাচ্ছি বারবার, কিন্তু আমার কোলে আর আসছে না। তারপরে চান করাতে বসেছি, দেখো চান করানোর জন্য কত মানুষ। স্নান করতে প্রচুর পরিমাণে ভালোবাসা ছোটোবেলা থেকেই। আর এই যখন স্নান দান করানো হয়ে যায়, তখন গামলাটা আর কি ওর কাছ থেকে নিতে দেয় না, ও কান্না করে। তো ওই যে ওর কাকি জল দিচ্ছে মাথায়, সাইডেও দিদিভাই বসে আছে। চান করানোর সময় রোজই অনেক মানুষ থাকে পাশে। ও চান করতে এতই ভালোবাসে, সবাই দেখে ভীষণ খুশি হয়। আর বিকালবেলার দিকে যাচ্ছিলাম একটু বাজারে, রিশুকে নিয়েই যাচ্ছি আজকে। রিশুকে রেখে যাব না। রূপেশ বলে কি মাম্মি ভাইকে একটু ঘোরাও চলো। তো যাচ্ছিলাম আজকে পয়সা তুলতে, তো বেশি কাজ নেই, এই জন্য আসছি বাজারে আর তোকে নিয়ে। তো দেখো এটিএমের মধ্যে ঢুকেছি, রূপেশ পয়সা তুলছে আর ও আমার কোলে। আর দেখে ভীষণ খুশি হচ্ছে, ভাবছে দাদা কি গেম টেম খেলছে নাকি, আবার ও ধরার জন্য পাগল হচ্ছে। তো এটা হচ্ছে মিনি ব্লগ ছিল। আর আস্তে আস্তে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো বাড়ি, এই জন্য ব্লগটা বড় করতে পারিনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম।